এই সেই মরুভূমি যেখানে ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, যার ধূলিকণায় মিশে আছে এক সোনালী যুগের মহাকাশ। হজরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বৎসর। নবী আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1200 বৎসর পর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। নূহ আলাইহিস সালামের 1142 বৎসর পর এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 565 বৎসর পর মূসা আলাইহিস সালাম এসেছেন। হজরত মূসা আলাইহিস সালামের 569 বৎসর পর দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে 1365 বছর পর ঈসা আলাইহিস সালাম এসেছেন। আর হজরত ঈসা আলাইহিস সালামের 600 বছর পর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অতএব এই হিসাব অনুযায়ী আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের 6392 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে, কোন মাসে, কোন তারিখে ও কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন এই সম্পর্কে মনে রাখা দরকার যে 570 সালে যে বৎসর আব্রাহা বাদশাহ কাবাঘরের ওপর আক্রমণ করেছিল, সেই বৎসর রবিউল আউয়াল মাসের সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রসিদ্ধ মত হলো সেটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখে শুভে সাদিকের সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত রূপেই পাঠিয়েছি। সুধীবৃন্দু, যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেই দিন বিশ্বে একাধিক অলৌকিক ঘটনা ঘটেছিল। যেমন পারস্যের সম্রাট কিসরার অট্টালিকার 14টি চূড়া ধসে পড়ে। পারস্যের আগুন পূজারীদের অগ্নিকুণ্ডের যে আগুন 1000 বৎসর ধরে জ্বলছিল তা নিভে যায়। এই মুজিজার মধ্যে ইঙ্গিত ছিল যে বিশ্ব নবী শুভ আগমনের পর সব রকম শিরক ও কুসংস্কার দুনিয়া থেকে বিদায় নেবে, আর তখনকার সুপ্রিম পাওয়ার রোম ও পারস্যের রাজত্ব শেষ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহকে দাদা আব্দুল মুত্তালিব খেজুর আনার জন্য মদিনায় পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এভাবে জন্মের পূর্বেই তিনি হয়েছিলেন এতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন দাদা আব্দুল মুত্তালিব তাকে কাবা ঘরে নিয়ে যান এবং সেখানে দোয়া করার পর ঘরে নিয়ে আসেন। 7 দিনের মাথায় আকিকা করে কুরাইশদের দাওয়াত দেন। তারা